আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহারই পরিমণে এই কবিতা থেকে তোমরা কি কি পড়বা, কয়টা এমসিকিউ পড়বা এবং যেগুলো পড়লে 100% কমন পড়তে পারে আজকের এই ভিডিওটা অল্প সময়ের মধ্যে শেষ মুহূর্তে জাস্ট এই লেকচারটা দেখে যাবা। আমি তোমাদেরকে বলে রাখি, তাহারই পরিমণে এই কবিতাটা ফুল সিলেবাসের জন্য সংক্ষিপ্ত সিলেবাসেও আছে। সো তোমাদেরকে বলে রাখি, এটা থেকে একটু অ্যানালাইজ করে দেখতে পারলে প্রত্যেকটা পরীক্ষাতে সৃজনশীল আছে, এমসিকিউ আসে 100% প্রত্যেকটা বোর্ডে, ঢাকা বোর্ড, ময়মনসিংহ, রাজশাহী, প্রত্যেকটা বোর্ডে। ঠিক আছে, প্রথমে আমি আলোচনা করব শেষ মুহূর্তে যে এমসিকিউ গুলো তোমরা দেখে যাবা। এর পরিবর্তিতে তোমাদের সাথে আলোচনা করব যেগুলো এমসিকিউ, পাশাপাশি জ্ঞানমূলক অনুধাবন, সৃজনশীল। এই কবিতাটা লিখছে সুফিয়া কামাল। সো ব্যক্তি সম্পর্কে, এই লেখক সম্পর্কে তেমন কিছু পড়া দরকার নেই, জাস্ট জন্মসাল আর মৃত্যুসালটা আর তার পৈতৃক নেবার জাস্ট এটা পড়ে নেবা। ঠিক আছে, তার জন্ম হচ্ছে 1911 এবং জন্মগ্রহণ করছে হচ্ছে বরিশালে, আর পৈতৃক নিবাস হচ্ছে কুমিল্লা। জাস্ট এই জিনিসগুলো জাস্ট একটু দেখে যাবা। যারা আমার কবিতার লেকচার দেখছো এখন অটোমেটিক পারবা এগুলা। ঠিক আছে, হে কবি নীরব কেন, ফাগুন যে এসেছে ধরাই, এই কথাটা বলছে কবি বক্তরা। এখানে মূলত দুইটা সংলাপ বলছে। কবি একজন ব্যক্তি হচ্ছে, একজন হচ্ছে ধরো এখানে কবি, আর এখানে হচ্ছে কবি বক্তরা। যারা মানে কবির অনেকগুলা কবিতা বলো, উপন্যাস বলো, এগুলো পড়ে। ঠিক আছে, তো কবি বক্তরা কবির সাথে জাস্ট গল্প করতেছে, মানে সংলাপ বলতেছে যে হ্যাঁ কবি, তো আপনি নীরব কেন, আর এই বছর ফাল্গুন মাস আসছে, আপনি এখনো কিছু লেখেন না কেন। জাস্ট এতটুকুই, এই মূলবার হচ্ছে এটাই। কথা বুঝছো? আর কবি এই জন্য বলতেছে না যে কবি এই মাসে কিছু লিখবে না কারণ তার স্বামী মারা গেছে, এটাই হচ্ছে মূল কবিতা। তো এই কবি কেন নীরব, এটা হচ্ছে শীতের আহ রিক্ততা। ঠিক আছে, রিক্ততা মানে শূন্য। ঠিক আছে, শীতের রিক্ততা বলতে পারছেন না বলে। ঠিক আছে, শীতের রিক্ততা যেখানে কথাই পাবা, এটা হচ্ছে নীরব কেন। বাস একটাই টেকনিকে সেসব। হে কবি নীরব কেন, ফাগুন যে এসেছে দাঁড়ায়, আপনি কেন আহ মানে অনেক কিছু লেখছেন না, এটা দ্বারা কি বুঝাইছে? হ্যাঁ, কেন বলতে কবির কেমন অবস্থা বোঝায়। কাব্য ও গান রচনায় সক্রিয় বা স্বয়ংক্রিয়, মানে অ্যাক্টিভ নাই। ঠিক আছে, ইনঅ্যাক্টিভ হয়ে আছে, এই জন্য এটা। ঠিক আছে, তো তাহারই পরিমণে কবিতায় কে কাকে প্রশ্ন করছে, এই যে দেখো কবি এবং কবিভক্ত মূল ভার্ব, এটি হচ্ছে মিল আলোচনা। আমি তোমাদেরকে বলি, ঢাকা বোর্ডে যতগুলা বোর্ড কোয়েশ্চেন আছে তোমরা পড়ে নিবা, অন্য অন্য বোর্ডে হুবহু কমন পড়বে। ঠিক আছে, একটু টেকনিক আমি বলে দিচ্ছি, যারা অন্য অন্য বোর্ডের আছে ঢাকা বোর্ডের বিগত সালের একটু দেখে যাবা, হুবহু কমন পড়বে। কহিল সে স্নিগ্ধ আঁকি তুলি, দক্ষিণ দুয়ার গেছে কলি। কবি এরকম উক্তির কারণটা কি? উদাসীনতা। কবির বক্তরা কবি জিজ্ঞাসা করতেছে, ফাল্গুন মাস কি চলে আসছে, দক্ষিণ দিকে কি বাতাস আসতেছে? কবির কোনো খবরে নেই, উদাসীনতা হয়ে আছে। ঠিক আছে, আচ্ছা এই যে দেখো, কহিল সে স্নিগ্ধ আঁকি তুলি, এটা হচ্ছে কোমল নেত্র, মানে কোমল মানে নেত্র মানে হচ্ছে চোখ, কোমল চোখে। হ্যাঁ, কোমল চোখে সে বলছিল, কবি বলছিল। কহিল সে স্নিগ্ধ আঁকি তুলি, আমি তোমাদেরকে একটু টেকনিকে বলি, কহিল সে স্নিগ্ধ আঁকি তুলি, এইটা অনুধাবনে 100% ইম্পর্টেন্ট হবে। অনুধাবনে 2 নঙে এই লাইনটা অনেক ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা কে বলছিল? কবি বলেছিল, ঠিক না? কবি কাকে বলছিল? কবি ভক্তদের বলছিল। এই যে দক্ষিণ দুয়ার গেছে কুলি চরণটিতে কি বোঝানো হয়েছে? কবির উদাসীনতা। মানে যত প্রশ্নবোধক টেকনিক বুঝাই, যত প্রশ্নবোধক পাইবা, কবি বক্তরা যখন প্রশ্ন করছে, কবি এই ধরনের কোনো কিছু পাইলেই উদাসীনতা বুঝাইছে। ঠিক আছে, এই যে দেখো এখানে এটাও, দক্ষিণ দুয়ার কিভাবে খুলে গেছে, এই যে মানে বসন্ত বাতাসে কুলে। ঠিক আছে, এই তাহারই পরে মনে কবিতায় কোন ফুলের উল্লেখ আছে? বাতাবি লেবুর। ঠিক আছে, এটা ভালো করে পারবা, এগুলো কিন্তু আসে সবচেয়ে বেশি। কোন মাসের উল্লেখ আছে, কোন বছরের উল্লেখ আছে, ঠিক আছে, এরকম কোন ফুল কোন ফল, এগুলো একটু ভালো করে পড়তে হবে। এই যে দেখো কি বলছে, তাহারই পরে মনে কবিতায় কি ফুটার কথা জানতে চেয়েছেন, এটা হচ্ছে কি আমের মুকুল, মানে যেটাকে বাংলা ভাষায় বল বলে, আমের বল। হে কবি কেন আজ আপনি এমন উন্মনা, মানে মন নাই কোনো দিকে। এই উক্তিটি কার? কবি ভক্ত। উক্তিগুলা পারবা না? আমি এখানে যেগুলা বলছি তোমাদেরকে, যারা লেকচার দেখছো অনেকগুলাই পারবা, কিন্তু আমার আমার কথার সাথে তোমরা অনেকগুলা মিল পাবা। কবি ভক্ত কাকে প্রশ্ন, মানে, কবি ভক্ত কবিকে প্রশ্ন করছেন কেন? কবি উন্মনা বলে, মানে কবি কি মন নাই এদিকে, কবি যে লিখবে অনেক কিছু, এটা কি মনেই নাই। তরি তার এসেছে কি, তাহার এই পরে মনে, তরি মানে কি? ঠিক আছে, এটা হচ্ছে কিসের প্রতীক? তরি কিসের প্রতীক? বসন্তের। মানে বসন্ত কি নৌকা দিয়ে চলে আসছে, এটা কবি ভক্ত আহ কবি কবি ভক্তদের বলছিল। ঠিক আছে, শুনি নাই রাখেনি সন্ধান, উক্তিটি কার? কার সন্ধান রাখছে না? বসন্তের কোনো সন্ধান রাখে নাই তিনি। বসন্ত বন্দনা থব কণ্ঠে শুনি, এমোর মিনতি। মিনতি কাকে করছে? কবি ভক্ত। কবি, কবি মানে কবি ভক্তরা কবিকে প্রশ্ন করছে।
আপনি রাগ করিয়েন না, আপনি এবছর সবকিছু কি করেন, রচনা করেন, আমরা যাতে পড়তে পারি, ঠিক আছে? যেগুলা বুটে আসছে আমি এগুলা বারবার বলছি, তোমরা পড়তে হবে এগুলা, ঠিক আছে? তাহারই পরে মনে কবিতায় কবি গান রচনা না করলেও বসন্ত ঋতু এসেছে কেন, এই যে দেখো, প্রকৃতির অমোঘ নিয়মে। হুম? তাহার এই পরে মনে কবিতায় বসন্ত কাকে স্মরণ করে এসেছে? ফাগুন, বা এটাকে বলা হয় কি, ফাল্গুনও বলা হয়, ফাগুনও বলা হয়। কথা বুঝছো সবাই? তাহার এই পরে মনে কবিতায় এই কবির কার প্রতি তীব্র বিমুখতা, উদাসীনতা, এটা হচ্ছে বসন্তের। এটা একটু ভালো করে পড়তে হবে তোমাদেরকে। কবি কার প্রতি এত অভিমুখতা বসন্তের? দেখো, এটা ঢাকা বোর্ডে আসছে, 23-এ আসছে। এই যে আমি তোমাদেরকে বলি, ঢাকা বোর্ডে যারা আছো, আমি একটু প্র্যাকটিক্যালি দেখাই। এক বোর্ডের প্রশ্ন অন্য বোর্ডে যে আসে, চট্টগ্রাম 15-তে আসছে, এটা আবার 23-এ দিয়ে দিছে, দেখছো? তার মানে বোর্ড কোয়েশ্চেন গুলো পড়তে হবে তোমাকে। তাহারই পরে মনে কবিতায় শীতকে কোন ঋতুর বিপরীতে স্থাপন করা হয়েছে? বসন্ত, ঠিক আছে? তাহারই পরে মনে কবিতায় বিমুখতা বলতে কি বুঝাইছে? হুম? অবজ্ঞা, অবজ্ঞা মানে, অবজ্ঞা শব্দের অর্থ কি? অবজ্ঞা মানে ঘৃণা করা, ঠিক আছে, ডিসলাইক করা। কবি ভক্ত কবিকে কবি ভক্তরা কবিকে কি বরণ করতে বলেন? এই বসন্ত, ঠিক আছে, এটা তাকলে বসন্ত। দেখো এটা কি, কহিল সে স্নিগ্ধ আঁকি তুলি, কোমল চোখে তাকিয়ে বলছিল, ঠিক আছে? কে স্নিগ্ধ আঁকি তুলল? কবি, ঠিক আছে? দক্ষিণ দুয়ার গেছে কলি, দক্ষিণ দিকে দুয়ার কি গেছে কলি, চারণটিতে কি বোঝানো হয়েছে? উদাসীনতা। এই যে প্রশ্ন থাকলে উদাসীনতা, প্রশ্নবোধক থাকলেই উদাসীনতা। কথা বুঝছো সবাই? এই যে অনেক বড় কথা বলছে যে দক্ষিণ দুয়ার গেছি কুলি, বাতাবি লেবুর ফুল ফুটেছে কি আমের মুকুল, এগুলা থাকলে, প্রশ্ন থাকলেই কবির উদাসীনতা বাসকা শেষ। দেখো কি বলছে, নাই হলো, নাই হোক এবারে, এবারে না হয় আমি লিখলামই না, কি হয়েছে তাতে? এটা এই উক্তিটা দ্বারা কি অনুভূতি বুঝাইছে? দেখো, বসন্তের প্রতি উদাসীনতা। দেখছো, মানে কবি যতগুলা কথা বলছে, টেকনিকটা এবার শিখিয়ে দিই তোমাদেরকে। এই কবিতায় কবি যতগুলা কথা বলছে সব তুমি দিয়ে দেবা উদাসীনতা, মানে কবির উদাসীনতা পাবে, ঠিক আছে? তাহারই পরে মনে কবিতায় কবি কার সাথে অভিমান করেছে? এই যে বসন্ত। তার মানে একটা ভাইরাল টেকনিক এটা, আমি তোমাদেরকে বলি, যে কবি যতগুলা কথা বলছে অভিমান করে বা উদাসীনতায়, আর কবি অভিমান করছে হচ্ছে বসন্তের সাথে, আর এই মাসটা হচ্ছে বসন্ত। এই দুইটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, কথা বুঝছো? ওগো কবি, এখন এই যে ওগো কবি, এই কবিতাটা মানে এই লাইনটা কে বলতে পারে? কবি ভক্তরা। হুম? দেখো, রচিয়া লহনা আজও কি তুমি কোনো কিছু লিখো নাই? এখানে কবি ভক্তর কবির কাছে কি রচনার কথা বলা হয়েছে? বসন্ত বন্দনা। কথা কি বলছো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? যারা আমার লেকচার দেখছো, তাহারই পরিমাণে তারা সৃজনশীল বানিয়ে লিখতে পারবা, এটা 100% আমি গ্যারেন্টি দিচ্ছি, ঠিক আছে? তাহলে লেকচারটা যারা দেখছো ভালো করে, তারা অটোমেটিক এগুলা পারবা, কিন্তু বুঝবা। আর যারা মোটামুটি ভাবে পারো, তারাও কিন্তু এটা বুঝবা। আমি বলছি না যে এগুলা এমসিকিউ এর ভিতরে আসবে। আমি কি বলছি, যে তুমি আমার টেকনিকের ক্লাসটা দেখো সকল বিষয়ের। আমি এটা, এই যে এই কবিতার যে আমি টেকনিক গুলা দিচ্ছি, এটা দ্বারা তুমি হাজার হাজার এমসিকিউ কমন না পারলেও লিখতে পারবা, অন্তত পক্ষে বুঝবা, ভাষাটা বুঝবা, কবিতার ভাষা। কত কথা বুঝছো? ফুল কি ফুটেনি শাকে, ফুল কি বাগানে ফুটে না, এই কথাটা কে বলছে? এই কথাটা বলছে একমাত্র কবি বলতে পারে। তো সুফিয়া কামাল, দেখছো, কবি সুফিয়া কামাল এ এরকম প্রশ্ন করেছেন কেন? উদাসীনতার জন্য। কি মিলতাছে নি? দেখছো, অথচ এগুলো বুট কুইশন। আগে কিভাবে পড়ছো, শেষ মুহূর্তে যে কি বলছে, জাস্ট আমার এই ভিডিওগুলো দেখে যাবা। আমি তোমাকে বলি, কুহিলি উত্তরী তলে মাগের সন্ন্যাসী, এই লাইনটা খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। এটা দ্বারা কি বুঝাইছে? আত্মত্যাগী সন্ন্যাসীদের মতো মাগের শীতের বিদায়। কথা বুঝছো? এটা একটু ভালো করে পড়তে হবে তোমাকে। পুষ্প শূন্য দিগন্তের পথে। পুষ্প শূন্য মানে কি? ফুল যেভাবে জোরে পড়ে যায়, ঠিক আছে, পুষ্প মানে ফুল, ঠিক আছে, শূন্য মানে একদম জিরো। এখানে বলছে কবির মন জুড়ে থাকা প্রিয়জনে হারানোর বেদনা। পুষ্প শূন্য কথা থাকলে কবির মনের প্রিয়জনে হারানোর বেদনা। তো কবি শীতকে কিসের সাথে তুলনা করেছেন? মাঘের সন্ন্যাসী। আমি কি বলছে, এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট, মাঘের সন্ন্যাসী লাইনটা, এটা খুবই ইম্পর্টেন্ট। এখন দেখো যেগুলো বলবো, তাহারই পরে মনে কবিতায় এই বর্ণনাকারী চরিত্র কোনটা? কবিভক্ত, যে বর্ণনা করছে, ঠিক আছে? কার আগমনে লেবুর ফুল ফোটে? এই যে বসন্ত, জাস্ট টেকনিক, ঠিক আছে? তাহারই পরে মনে কবিতায় কোথায় বসন্তের আবির্ভাব ঘটেছে? প্রকৃতিতে, ঠিক আছে? আচ্ছা, অলক, অলক পাতার, মানে অলক পাতার, অলক মানে কি? দেখো তো, অলক্ষ, ঠিক আছে?
পাতার শব্দের সমার্থক শব্দ সমুদ্র। সমুদ্র। এই মাধবী শব্দটা আসছে মূলত বাসন্তী লতা থেকে। ঠিক আছে, মাধবী শব্দটা আসছে বাসন্তী লতা থেকে। কোহিলী শব্দের অর্থ কি? কুয়াশা। কুয়াশাকে আমরা কোহিলী বলি। আর উত্তরী শব্দের অর্থ কি? চাদর। ঠিক আছে, উত্তরী শব্দের অর্থ কি? চাদর। এটা অনেকবার আসছে, এটা একটু ভালো করে দেখো। এই যে দেখো, কুহিলী উত্তরী। কুহিলী উত্তরী এই অর্থটা দ্বারা কি বুঝাইছে? এই যে কুয়াশার চাদর, কুয়াশার চাদর। এই বরিয়া শব্দের অর্থ হচ্ছে বরণ করিয়ে নেওয়া, বরণ করে। আমরা মাঝে মাঝে বলি না, এই তুই নিবে না বা লবে না। লবে না মানে কি? নিবে, নিবে বা নেবে, কথা বলছো। আর সমীর শব্দের অর্থ হচ্ছে বাতাস। আমি ওইটা অলরেডি আমি বলছি কবিতার ব্যাখ্যাতে, যে সমীর শব্দের অর্থ কি? বাতাস। এখান থেকে এখন যে এমসিকিউটা দেখবা এটা, তাহারই পরিমণে, আর এইটা দেখবা, তাহারই পরিমণে কবিতার প্রধান গুণ কোনটা? এই যে নাটকীয় আর সংলাপ কথা থাকলে এটাই। ঠিক আছে, তাহারই পরিমণে মানে একটা সংলাপ ভিত্তিক কবিতা। কারণ কবি বক্তার কবির সাথে জাস্ট কি করতেছে? কথাবার্তা বলতেছে, সংলাপ। তাহারই পরিমণে কবিতায় কবি কোন ঋতুর বন্ধন করেছেন? কোন ঋতুর বন্দনা করেছেন বলতো? এই যে বসন্ত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বসন্ত এই কথাটা প্রত্যেকটা এমসিকিউ তুমি দেখতেছো কিভাবে পাচ্ছ। আচ্ছা, তাহারই পরিমণে কবিতায় কি প্রাধান্য পেয়েছে? প্রকৃতি ও মানব মনের সম্পর্ক। মানে প্রকৃতি আর কি মানব মনে। প্রকৃতি হচ্ছে এই যে কবির হারানোর বেদনায়, এটা হচ্ছে মানব মন। আর প্রকৃতি সে অনেক কিছু লিখতেছে না, ঠিক আছে, প্রত্যেকটার সাথে তুলনা করতেছে। আমের বোয়াল, তারপর হচ্ছে লেবুর ফুল, এরকমের সাথে তুলনা করতেছে। সো এখন আমি তোমাদেরকে কয়েকটা সৃজনশীল দেখিয়ে দিচ্ছি। সৃজনশীল বলতে কি জানো? সৃজনশীল তো তুমি বানিয়ে লিখতে পারবা, কিন্তু 2 নং প্রশ্নটা মূল বার না লিখলে হবে না। এই 2 নং প্রশ্নটা একটু ভালো করে দেখো। এই যে দেখো, উপেক্ষার ঋতুর রাজে কেন তুমি বেতা দাও? হ্যাঁ, কবিরা বলতেছে, কবি দাও তুমি বেতা, কেন বেতা দাও বা কেন বেতা দাও? হ্যাঁ, এরকম বেতা টেতা থাকলেই এটা একটু ভালো করে পড়বা। এই উক্তিটা দ্বারা কি বুঝাইছে একটা স্ক্রিনশট নিতে পারো। এটা জাস্ট একটু রিডিং পড়ে যাও, তাহলেই হবে। ঠিক আছে, এই কবিতাটা কে বলছে, মানে এই লাইনটা কে বলছে এবং কেন বলছে, ব্যাখ্যা দিলেই শেষ। আরেকটা হচ্ছে উদাসীনতা যদি কোনো কথা পাও, দেখেছি কি সে আমারে, শুনি নাই রাখিনি সন্ধান। ঠিক আছে, আবার বলতেছে যে ফুল কি ফুটিনি শাকে, এগুলো অভিমান যে করছে, এগুলো প্রশ্নবোধক দিয়ে এটাকে সবকিছু কবি বলছে। কবি বক্তা সুফিয়া কামাল বলছে, কথা বুঝছো? সুফিয়া কামাল কবি বক্তাদের বলতেছে। এইগুলা প্রশ্নটা একটু ভালো করে পড়বা। সো এইটার উত্তরটা একটু দেখে নাও, একটা স্ক্রিনশট নিয়ে নাও। মাত্র 4টা অনুধাবন প্রশ্ন দেবো, জাস্ট এগুলো একটু পড়ে যাও তোমরা। হ্যাঁ, এই যে দেখো, বসন্ত বন্দনা তব কণ্ঠে শুনি। এই যে কবি বক্তা এখন অনুরোধ করতেছে যে আপনার কণ্ঠে আমরা একটু কিছু শুনতে চাই। ঠিক আছে, এটার একটা স্ক্রিনশট নিয়ে নাও। অল্প অল্প, এই যে দেখছো। সর্বশেষ যেটা পড়বা, এই যে কুহিলি উত্তরী, জাস্ট এটা পড়বাই পড়বা কুহিলি উত্তরী। ঠিক আছে, আচ্ছা, এই যে দেখো, স্ক্রিনশট নিয়ে নাও। সো প্রত্যেকটা অধ্যায় থেকে আমি কিছু তত্ত্ব কণিকা দিই, জাস্ট এগুলো একটু পড়বা। উত্তরী শব্দ হচ্ছে চাদর, কবিতায় কবি বেতা দিয়েছে ঋতুরাজকে, বসন্তকে, ঠিক না? আচ্ছা, এরপরে দেখো, উপেক্ষায় ঋতুরাজকে কবি দেন বেদনা। ঠিক আছে, বেদনা দেয়, দুঃখ কষ্ট দেয়। তাহারই পরে মানে কবিতার বৈশিষ্ট্যটা কি? সংলাপ নির্ভর। ঠিক আছে, পুষ্প শূন্য দিগন্তের পথে চলে গেছে মাঘের সন্ন্যাস, কথা বুঝছ? বসন্ত বন্দনা বলতে বোঝানো হয়েছে কি বলতো? বসন্তের তস্তি খরা। এগুলো তত্ত্বগণিকা পড়ে যাবা। এখন দেখি আমরা একটু পরীক্ষা নিই। কহিল সে স্নিগ্ধ আঁকি তুলি চরণটিতে, স্নিগ্ধ আঁকি বলতে কি বোঝানো হয়েছে? কোমল নেত্র। আমরা দেখি পারো কিনা তোমরা। হ্যাঁ, আচ্ছা, এই যে দেখো, বাতাবি লেবুর ফুল ফুটে কি ফুটেছে কি কি মানে ফুটেছে কি, তাহারই পরিমাণে কবিতার এই চরণ দ্বারা কি প্রকাশ পেয়েছে? কবির উদাসীনতা না থাকলে কি? হাহাকার। উদাসীনতা না থাকলে কি দিয়ে দেবা? হাহাকার। এটা কি হবে দেখো, দক্ষিণ দোয়ার গেছে কুলি চরণটিতে কি বোঝানো হয়েছে বলতো? কি বলছিলাম তোমাদেরকে? কবির উদাসীনতা। পারতাছ এখন? তাহারই পরে মনে কবিতায়, কবিতায় কে অর্গজ্য বিচরণ করে বলতো? কে হবে? বসন্ত। টেকনিক পারছো? সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যদি পারো তাহলে কমেন্ট বক্সে এটার উত্তরটা আমাকে জানিয়ে দিবা। এটা 100% পারবো আশা করি। আর এরকম শেষ মুহূর্তে টেকনিকের কোর্সে ভর্তি হতে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আর এরকম ভিডিও যদি চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবা। দেখা হবে তোমাদের সাথে অন্য একটা ভিডিওতে। তোমাদের পুরো পরীক্ষার সাথে আছি।